আসসালামু আলাইকুম। এই পাসপোর্ট সরকারি পাসপোর্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পাসপোর্টের কি কি নিয়মাবলী থাকে এই নির্দেশাবলী সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে টোটাল 30টা নিয়ম দেওয়া আছে, সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানি। এখানে দেখেন, 1 নম্বর দিছি পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করা প্রয়োজন হবে না। পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন বা সত্যায়নের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইনে জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। 5 নম্বর আছে অপ্রাপ্ত বয়স্কে 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই বা তার পিতামাতার পরিবর্তন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আপনারা যদি এই নিয়মগুলো জানেন তাহলে আপনাদের কারো কাছে আপনাদের পাসপোর্ট সম্পর্কে কোনো ইনস্ট্রাকশন জানার দরকার হবে না। 6 নম্বর আছে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি বা জন্ম নিবন্ধন সনদপত্র নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে। 18 বছরের নিম্ন হলে জন্ম নিবন্ধন সনদ লাগবে। 18 থেকে 20 বছরের হলে জাতীয় পরিচয়পত্র লাগবে বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে, যে কোনো একটা লাগবে। 20 বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয় অবশ্যই, তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে। তারপরে আপনার অ্যাপ্লিকেশন করার সময় তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়। আপনার যেগুলো দেওয়া আছে অ্যাপ্লিকেশন, এগুলো তারকা চিহ্নিত যেগুলো আসবে সেগুলো আপনি অবশ্যই পূরণ করতে হবে। 8 নম্বর দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অঞ্চল পাসপোর্ট অফিস বিধ্বস্ত বাংলাদেশ মিশন দাখিল করতে হবে। 18 বছর নিম্নে এবং 25 বছর ঊর্ধ্বে অবশ্যই পাসপোর্টের মেয়াদ 5 বছর এবং 48 পৃষ্ঠা হতে হবে। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার আপলোড সংযোজন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও, এনওসি, প্রত্যয়নপত্র, অবসর ছুটির আদেশ, পিআরএল, পেনশন বই আপলোড সংযোজন করতে হবে, যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ, নিকাহনামা, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে যে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ব্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসেবে প্রদান করতে হবে। বিদেশি আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কনসুলার এবং ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন পাসপোর্টের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগ ঠিকানা উল্লেখ করতে হবে। অতি জরুরি পাসপোর্ট আবেদন ক্ষেত্রে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পুরো আবশ্যিক আবেদনের সাথে দাখিল করতে হবে। দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল সঠিক তথ্য সাপেক্ষে 2 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করতে হবে। দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে 15 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা যাবে। আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ আর নিবন্ধন দাখিল করতে হবে। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডি কপি প্রদর্শন দাখিল করতে হবে। 6 বছরের নিম্ন আবেদনের ক্ষেত্রে 3 সাইজের ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে চুরিগ্রস্ত জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পরিবর্তন, পাসপোর্টের ফটোকপি, সিডি সমস্যা আবেদন দাখিল করতে হবে। তাহলে পাসপোর্ট করার জন্য যেসব ইনস্ট্রাকশন বা নিয়ম কানুন আমাদের জানা দরকার আমরা এখান থেকে জানলাম। আর আপনি কোথায় থেকে জানতে পারেন? passport.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনি ইনস্ট্রাকশনগুলো জেনে নিতে পারেন এবং দেখে নিতে পারেন।